কঠিন হাতে দেশ পরিচালনায় অনন্য এক সিদ্ধান্ত নিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আসাদ সরকারকে সরানোর ৩ মাসের মাথায় দেশ পরিচালনায় অস্থায়ী এক সংবিধান জারি করেছেন তিনি। আগামী ৫ বছর দেশ পরিচালনার জন্য এই সংবিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি। আর এর মধ্য দিয়ে সিরিয়ার ইতিহাসের এক নতুন সূচনা ঘটবে। নতুন এই সংবিধানে আসাদ সরকারের দুর্নীতির বিচার, দমনপীড়নের জায়গায় ন্যায় বিচার স্থাপনের মতো বিধানকে প্রাধান্য দিচ্ছে আল শারার সরকার। গেল ডিসেম্বরে ২ সপ্তাহের কম সময়ের এক বিদ্যুৎ গতির আক্রমণে সিরিয়ার ৫ দশকের আসাদ বংশের স্বৈরশাসনের অবসান ঘটায় আল শারার হায়াত তাহরির আল শাম গোষ্ঠী। এরপরই অন্তর্বর্তী সরকার গঠন করে প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। ঘোষণা দেন দেশের সংস্কার শেষে ৫ বছর পর নির্বাচন আয়োজনের। আসাদ সরকারের এত বছরের দুর্নীতি অপশাসনকে গোড়া থেকে উপড়ে ফেলতে কঠোর হাতে সিরিয়ার পরিচালনার কাজ চালাচ্ছেন তিনি। একদিকে বিধ্বস্ত দেশে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আর অপরদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার গ্রহণযোগ্যতা তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছেন এই নেতা। বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় থাকা তার সমর্থকরা মাঝে একবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলেও শক্ত হাতে সেই উত্থান প্রতিরোধ করে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। শাসন পরিচালনায় নির্বাচনের আগ পর্যন্ত ৫ বছরের জন্য নতুন এক অস্থায়ী সংবিধান জারি করেছে। সেই সংবিধানে স্বাক্ষরের পর এই নেতা জানান, সিরিয়ার জনগণের জন্য এক নতুন ইতিহাস লেখা হবে এর মাধ্যমে। বলেন, অবিচারের জায়গায় এখন স্থাপিত হবে ন্যায় বিচার। তবে আগের সংবিধানের কিছু ধারাও রাখা হয়েছে এই সংবিধানে। পশ্চিমাদের সমর্থন আদায়ে সাংবিধানিকভাবে মুসলিম রাষ্ট্রপ্রধানের ধারা বাতিলের শঙ্কা দেখা দিলেও আল শারা সেই নীতিতে কোনো পরিবর্তন আনেননি। এমনকি আইন ও দেশ পরিচালনায় ইসলামী আইনও বলবৎ রেখেছেন তিনি। নতুন সংবিধানে মত প্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা, নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই সংবিধানের সবচেয়ে বড় উদ্দেশ্যই থাকবে অন্তর্বর্তী শাসনের সময়টাতে ন্যায্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে আসাদ সরকারের সব অপরাধের বিচারও নিশ্চিত করা হবে। শৃঙ্খলা ও শান্তি বাস্তবায়নে অস্থায়ী এই সংবিধানে প্রশাসনিক ক্ষমতা থাকবে শুধু প্রেসিডেন্ট আল শারার হাতেই। এছাড়াও নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্টের নিয়োগ দেয়া গণপরিষদের হাতে থাকবে সব আইন প্রণয়নের দায়িত্ব। গণপরিষদের বেশিরভাগ সদস্য আল শারার নিয়োগ দিলেও প্রয়োজনে প্রেসিডেন্টকে অপসারণের ক্ষমতাও থাকবে তাদের হাতে। যদিও বিরোধী বিভিন্ন গোষ্ঠী সংবিধান প্রণয়নের এই ঘটনাকে অন্তর্ভুক্তিমূলক নয় বলে সমালোচনা করছে, তবে শৃঙ্খলা ফেরাতে এর বিকল্প নেই বলেও মন্তব্য করছেন অনেকে। মার্জিয়া উপমা, ৭১।